গ্রুপ 13 এলিমেন্টের যে কন্টিনিউয়েশন ভিডিও আমাদের চলছিল সেখান থেকে এখন আমরা তার 5th পার্টের ভিডিওতে আসছি, যেখানে আমরা আলোচনা করছি বোরনের কিছু স্পেশাল এলিমেন্ট। বোরন একটা স্পেশাল এলিমেন্ট, তার কিছু স্পেশাল কম্পাউন্ড। সেখানে রাদার এখানে প্রথম যেটা পড়বো বোরাক্স। এই বোরাক্স কম্পাউন্ডের সম্বন্ধে যাবতীয় তার স্ট্রাকচার, তার রিয়াকশন, সেটা কি করে তাকে প্রিপেয়ার করা হয়, এই সমস্ত তার কিছু স্পেশাল প্রপার্টি, এই সমস্ত জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব। সেখানে প্রথমে আসছি এই যে বোরাক্স যে কম্পাউন্ডটা, তার কেমিক্যাল নেম কি? সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। এই ডেকাহাইড্রেট মানে সেখানটায় 10H2 আছে। 10H2 মানে এটা ক্রিস্টাল ওয়াটার। তার কেমিক্যাল ফর্মুলা Na2B4O7 10H2O। এবার এই 10H2O টা অ্যাকচুয়ালি কিভাবে থাকে, সেখান থেকে দুটো H2O মলিকুল এই বোরেট কম্পাউন্ডটার সাথে বা বোরেট মানে মূলকটার সাথে সেখানে কম্বাইন অবস্থায় থাকে, আর বাকি যে 10টার মধ্যে দুটো এখানে কম্বাইন হয়ে গেল, বাকি 8H2O সেটা আমাদের ক্রিস্টাল ওয়াটার হিসেবে আমরা পাই। তাহলে আমাদের এখানে যে থার্ড ব্র্যাকেট কম্পাউন্ডের মধ্যে যে আমরা যে অংশটা পাচ্ছি, এই B4O5 OH হোল 4 2-, তাহলে এইটা অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যানায়নিক আয়ন হিসেবে আমরা পাই। তাহলে এটার স্ট্রাকচারটাই যেটা আমাদের অরিজিনালি যেটা বোরেটের স্ট্রাকচার, সেটা আমরা এখানে ড্র করতে চাইছি। 4টে বোরন অ্যাটম অক্সিজেনের মাধ্যমে ইন্টারলিঙ্কড হয়, অর্থাৎ সেখানে আমরা পাবো BOB বন্ড, সেখানে টোটাল 4টে পাওয়া যাচ্ছে। আর একটা যে কোনো দুটো অপোজিট বোরনকে অক্সিজেন অক্সিজেন লিঙ্কড আপ করবে। এবার প্রত্যেকটা বোরন এখানে OH গ্রুপ দ্বারা কানেক্টেড, প্রত্যেকটার সাথে একটা করে OH থাকবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে দুটো বোরন অ্যাটম, তার সাথে টোটাল 3টে সিগমা বন্ড হয়েছে, এটা আর এটা। তাহলে এই যে বোরন যেটা সিগমা বন্ড করছে 3টে, তাহলে সেইখানে বোরন অ্যাটম গুলো sp2 হাইব্রিডাইজ। আর অন্যদিকে আর দুটো বোরন অ্যাটম, এখানে ওপরেরটা আর এখানে নিচেরটা, এখানে 4টে সিগমা বন্ড করেছে, দ্যাট ইজ এই দুটো বোরন এখানে sp3 হাইব্রিডাইজ। অর্থাৎ বোরেট কম্পাউন্ডটায় দেখতে পাচ্ছি, বা রাদার বোরেট যে মূলকটায়, সেখানটায় আমাদের দুটো টাইপস অফ বোরন অ্যাটম আছে। একটা 2 boron atoms are sp3 hybridized and another 2 boron atoms are sp3 hybridized। তাহলে এখানে যে বোরনের সাথে টোটাল 4টে সিগমা বন্ড তৈরি হয়েছে, সেই বোরনগুলো এখানে মাইনাস চার্জড। তাহলে এখানে ওভারঅল এই আয়নটা পেলাম 2-, তাহলে সেটাকে কাউন্টার করছে আমাদের Na2। এইভাবে আমরা সিস্টেমটা পাচ্ছি। এটা হচ্ছে অরিজিনালি টেট্রাবোরেট যে মানে মূলকটা, তার স্ট্রাকচার। এবার আমরা আসছি প্রিপারেশন, মানে এই সোডিয়াম টেট্রাবোরেট বা বোরাক্স সেটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করব। বলছে ন্যাচারালি এটাকে বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায়, সেখানে সেই ন্যাচারাল বোরাক্সকে আমরা বলছি টিঙ্কেল, বা যেটাকে বাংলায় সোহাগা বলছি। এতে প্রায় 50% বোরাক্স থাকে। এছাড়াও আমরা H3BO3 বোরিক অ্যাসিডের সাথে সোডা অ্যাশ, যেটা সোডিয়াম কার্বনেট, তাকে নিয়ে যদি বয়েল করি, সেখান থেকেও এই বোরাক্সটা পাওয়া যেতে পারে। আর এর ফিজিক্যাল প্রপার্টি, এটা একটা হোয়াইট ক্রিস্টালাইন সলিড। সেখানের মধ্যে যদি সেটা আমাদের 62 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে নিয়ে গিয়ে তাকে হিট করা হয়, তাহলে সেখান থেকে একটা পাওয়া যাবে, যেটা 5টা H2O মলিকুল বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর সেখান থেকে আমরা টোটাল তাহলে 10টা ছিল, সেখান থেকে 5টা H2O রিলিজ হয়ে যাওয়ার পর যেটা পাওয়া যাচ্ছে Na2B4O7 5H2O, দ্যাটস কল্ড আমাদের স্বর্ণকারের সোহাগা। যেখান থেকে আমরা এই যে আমাদের গোল্ডের মধ্যে যে সমস্ত ইম্পিউরিটি গুলো থাকে, সেখান থেকে তাকে আলাদা করতে সেই জিনিসটাকে আমরা কাজে লাগাই। এটাকে যদি হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়, আরো হাই টেম্পারেচারে, তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি টোটাল সব কটা ওয়াটার মলিকুল বেরিয়ে চলে যাবে। সেখান থেকে একদম অ্যানহাইড্রাস সোডিয়াম টেট্রাবোরেট তৈরি হবে। আর সেটা কি বলছি আমরা, বোরাক্স প্লাস। এটা অনেকটা স্বচ্ছ কাঁচের মতো দেখতে। কেমিক্যাল প্রপার্টিজ, এটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বোরাক্সের ক্ষেত্রে এর যে ওয়াটার সলিউশন, সেটা বলছে বেসিক। কারণ এটি যখন ওয়াটারে ডিজলভ করছে, ওয়াটারে হাইড্রোলিসিস হওয়ার পর, এটা একটা উইক অ্যাসিড H3BO3 আর স্ট্রং বেস NaOH উৎপন্ন করে। অর্থাৎ সলিউশনের মধ্যে OH- এই যে আয়নটার, মানে OH- আয়নের কনসেন্ট্রেশন H+ অপেক্ষা বেশি, ডিউ টু OH- কোথা থেকে আসছে, NaOH।
তাহলে NaOH একটা স্ট্রং অ্যাসিড, এই স্ট্রং বেস, আর H প্লাস আসছে কোথা থেকে, H3BO3, সেখানে একটা উইক অ্যাসিড, এটা স্ট্রং বেস, এটা হচ্ছে আমাদের উইক অ্যাসিড। উইক অ্যাসিড মানে সেখান থেকে কম সংখ্যক H প্লাস আসবে, স্ট্রং বেস মানে সেখান থেকে বেশি সংখ্যায় OH মাইনাস আসবে। সেই কারণে ওভারঅল যে আমাদের বোরাক্সের ওয়াটার সলিউশন সেটা হচ্ছে বেসিক ইন নেচার। অর্থাৎ এই সলিউশনের মধ্যে যদি আমরা ফেনোলফথেলিন অ্যাড করি তাহলে সেখান থেকে তার মানে পুরোপুরি কালারলেস সলিউশনটা ফেনোলফথেলিনের প্রেজেন্সে সেটা আমাদের পার্পেল কালার, যেটাকে পিঙ্ক কালার, সেটা গোলাপি বর্ণ ধারণ করবে। নেক্সট আসছি, এই যে বোরাক্সের ফেনোলফথেলিন দিলে যে কালারটা সেখান থেকে আমরা পিঙ্ক কালার আসছে, এবং এই অবস্থায় ওই পিঙ্ক কালার সলিউশনের মধ্যে যদি গ্লিসারল অ্যাড করে দেওয়া হয় তাহলে সেই কালারটা পুরোপুরি ডিকালারাইজ হয়ে যাবে পুনরায়। তাহলে সেটা কেন হয় সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটাই এবার আমরা এখানে দেখতে চাইছি। বলছে বোরাক্সের ওয়াটার সলিউশনে ফেনোলফথেলিন অ্যাড করলে গোলাপি বর্ণ উৎপন্ন হয়, তাহলে এই অবস্থায় গ্লিসারল যোগ করলে দ্রবণটি কালারলেস হয়ে যায় কেন? তাহলে সেখান থেকে আমরা কি পাবো, Na3 এই Na2B4O7 7H2, সেখান থেকে বোরিক অ্যাসিড আর হচ্ছে NaOH। তাহলে বোরাক্সের এই জলীয় দ্রবণ ক্ষারকীয় বা সেটা বেসিক, কেননা ফেনোলফথেলিন দিলেই সেটা গোলাপি বর্ণ ধারণ করছে, এটা একটু আগে আমরা পড়লাম। এবার এক্ষেত্রে যদি এই গ্লিসারল মিনস আমাদের এই কম্পাউন্ডটা, এটা পলিহাইড্রক্সি অ্যালকোহল, যেখানে একের বেশি OH গ্রুপটা আছে। যদি আমরা এরকম IUPAC নাম করতে চাই, দ্যাট ইজ প্রোপেন 1,2,3 ট্রাইঅল। তাহলে এই যে কম্পাউন্ডটা দ্যাট ইজ কল্ড গ্লিসারল, যেটাকে আমরা গ্লিসারিন নামেও চিনি। আর এটা দিলে কি হচ্ছে, এখানে যে বোরিক অ্যাসিড সেখান থেকে আমরা যেটা পাচ্ছি, অ্যাকচুয়ালি বোরিক অ্যাসিড জলের সাথে রিঅ্যাক্ট করে সেখান থেকে H প্লাস আর BOH হোল 4 মাইনাস এটা তৈরি করবে। তাহলে এই BOH হোল 4 মাইনাস এটার সাথে গ্লিসারলের রিঅ্যাকশন করে একটা স্টেবল চিলেট কম্পাউন্ড তৈরি হয়। হোয়াট ইজ চিলেট? তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি, দেখো CH2OH, দেন CHOH, দেন CH2OH। এখানে পাচ্ছি আমরা ওই BOH যে চারটে পাওয়া যাচ্ছে সেটাকে আমরা এইভাবে দেখাচ্ছি। তাহলে এখানে আবার এদিকে আর একটা আমরা ওই গ্লিসারলটা এইভাবে দেখাচ্ছি, মানে 2 molecules of glycerol আর 1 molecules of আমাদের যেটা আছে এই BOH হোল 4 মাইনাস আয়নটা। এখানে কি হয়, ডিহাইড্রেশন হয়, জল বেরিয়ে যাবে। তাহলে কিরকম ব্যাপারটা, এখান থেকে দেখতে পাচ্ছি এই জায়গাটায় একটা H2O মলিকুল, এই জায়গাটায় একটা H2O মলিকুল, এখান থেকে একটা H2O, এখান থেকে একটা H2O বেরিয়ে যাওয়ার পর কি পাবো, তাহলে আমরা একদম মিড পজিশনে বোরন, এখান থেকে OCH2, দেন OHO, এখান থেকে CH2OH থাকবে, এদিকেও সেম কেস CH2 CHO, এর সাথে CH2OH থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের চিলেট কম্পাউন্ড। তাহলে এই চিলেট কম্পাউন্ডটা ফরমেশন করার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা স্টেবল চিলেট কম্পাউন্ড তৈরি হচ্ছে এটা। তার ফলে এখান থেকে এই যে H প্লাস আয়নটা ছিল সেই H প্লাস আয়নটার কনসেন্ট্রেশন আরো বেড়ে যাবে, বেড়ে যাওয়ার দরুন সেই সিস্টেমটা এখানে সেই কথাটাই বলছে। এই অবস্থায় H3BO4BO3 তীব্র অ্যাসিডের মতো আচরণ করে, ফলে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন OH মাইনাস অপেক্ষা অনেক বেড়ে যায়, তাই দ্রবণটি তখন বেসিকের পরিবর্তে সেটা অ্যাসিডিক হয়ে যাবে। তাহলে অ্যাসিডিক সলিউশনে নিশ্চয়ই ফেনোলফথেলিন কোনো রকম কালার দেখায় না, সেটা কালারলেস, সেই কারণে সলিউশনটা আমাদের গ্লিসারল দেওয়ার পর সেটা কালারলেস হয়ে যাচ্ছে। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন H প্লাস এর কনসেন্ট্রেশনটা বেড়ে গেল? তার কারণ এখানে যদি আমি বলি, এখানে এই যে BOH হোল 4 মাইনাস সেই আয়নটা গ্লিসারলের সাথে রিঅ্যাক্ট করে একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করছে। তার মানে সিস্টেমে BOH হোল 4 মাইনাস এটা
স্টেবিলাইজ হয়ে যাচ্ছে গ্লিসারলের সাথে একটা স্টেবল চিলেট কম্পাউন্ড তৈরি করার পর। অর্থাৎ এই যে BOH হোল 4 এটা বেশি করে তৈরি করতে হলে আমাকে চিলেট কম্পাউন্ডটা স্টেবল ভাবে উৎপন্ন হবে। তার জন্য এখানে এইটা তৈরি করা মানে এখান থেকে H3BO3 এর সাথে H2O বিক্রিয়া করে H টা বেশি করে তৈরি করতে হবে, কিন্তু এই যে BOH হোল 4 এটা তখন সিস্টেম আর থাকছে না চিলেট কমপ্লেক্স তৈরি করার মাধ্যমে, তাহলে এই পড়ে আছে তাহলে একমাত্র H টা, সেই কারণে সিস্টেমটা অ্যাসিডিক হয়ে যায় এবং অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্যই ওর মধ্যে সলিউশনটা সিস্টেমটা অ্যাসিডিক এবং ফেনolphthalein অ্যাড করার জন্য ওর মধ্যে কোনো রকম কালার আসবে না। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ফেনোমেনা, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। দেন এরপরে আমরা আসছি বোরাক্সের সাথে যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাড করি তাহলে সেক্ষেত্রে রিয়াকশন দেখতে পাচ্ছি NaSO4 আর বোরিক অ্যাসিড। এবার এই বোরিক অ্যাসিড যেটা ফর্মেশন হলো তার সাথে যদি আমরা অ্যালকোহল ইথানল দিয়ে আমরা রিয়াকশন করাই তাহলে সেখান থেকে দেখতে পাবো একটা সিস্টেমে আমরা বোরিক অ্যাসিডটাকে এই বোরাক্সটাকে নিলাম একটা টেস্ট টিউবের মধ্যে, তাতে কনসেন্ট্রেটেড H2SO4 আর তার মধ্যে ওয়াটার অ্যাড করে যদি তাকে হিট করি তাহলে দেখতে পাবো সেখান থেকে বোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবার ওই টেস্ট টিউবের মধ্যে যদি কিছুটা অ্যালকোহল দিয়ে তাকে হিট করা হয় তাহলে সেখান থেকেও টেস্ট টিউবের একটা এখান থেকে একটা ফিউম তৈরি হচ্ছে। সেই ফিউমটা হচ্ছে আমাদের এখানটায় গ্রিন একটা ফিউম তৈরি হবে। তাহলে গ্রিন ফিউমটা তৈরি হচ্ছে কারণ এখানটায় এই যে একটা কম্পাউন্ড তৈরি হয় BOC2H5 তার হোল 3, দ্যাট ইজ ট্রাই ইথাইল বোরেট। এটাই অ্যাকচুয়ালি নীল শিখা সহ এই সবুজ শিখা সহ জলে, সেই জন্যই এটাকে আমরা এখন দেখতে পাই। এটা কিন্তু আমাদের বোরাক্সের একটা আইডেন্টিফিকেশন টেস্ট। দেন আমরা আসছি এই বোরাক্সের সাথে যদি তাকে হিট করি সেখান থেকে পুরোপুরি ওয়াটারটা বেরিয়ে চলে যায়। দেন সেখান থেকে আরো বেশি হিট করলে সেখান থেকে NaBO2 আর B2O3 দ্যাট ইজ সোডিয়াম মেটাবোরেট তৈরি করছে, আর B2O3 একটা অক্সাইডের একটা মিক্সচার। তাহলে এটা কি এই দুটো মিক্সচার কি বলছি আমরা বোরাক্স বিড। এই বোরাক্স বিডের সাহায্যে বিভিন্ন মেটালকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেটা আমরা পরে আসছি। এবার এই বোরাক্সের সাথে NH4Cl এর রিয়াকশন যদি তাকে হিট করা হয় সেখান থেকে বোরন নাইট্রাইট পাওয়া যাবে এবং এটাও কিন্তু বোরন নাইট্রাইট প্রিপারেশনের একটা মেথড। এই অল অ্যাবাউট বোরাক্স, একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড বোরনের। তাহলে সেখান থেকে এর তার প্রপার্টি, তার স্ট্রাকচার, তার অন্য কার সাথে কি রিয়াকশানে কি ফর্মেশন করে, তাহলে এগুলো আমাদের একটু আধটু পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ।